আসসালামু আলাইকুম সকলকে। আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেনে টেনে বা স্কিপ করে না দেখে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে আনা বারো বাদিন, আমি পরে যাব। আমি পরে যাব আরবি হচ্ছে আনা বারো বাদিন, আমি পরে যাব। আমি এখন যাব আনা বারো আলহিন, আমি এখন যাব। আনা বারো আলহিন, আমি এখন যাব। আমি এখন যাই বর্তমানে বোঝাতে আনা রো আলহিন, আমি এখন যাই। যখন আমি ভবিষ্যতের কথা বলেছি তখন রো এর সাথে বা যুক্ত হয়েছে আনা বা রো বা দিন, আমি পরে যাব। আনা বা রো আলহিন, আমি এখন যাব। আমি এখন যাই আরবি হচ্ছে আনা রো আলহিন, আমি এখন যাই। বা দিন মানছে পরে, আলহিন মানছে এখন, রো মানছে যাওয়া, বা রো মানছে যাব। আনা দিত, আমি বিপক্ষে। দিত মানছে বিপক্ষে, আনা মানছে আমি, দিত মানছে বিপক্ষে। মাইন্দি আইসাই, আমার কাছে কোনো কিছু নাই। মাইন্দি মানছে আমার কাছে নাই, আইসাই মানছে কোনো কিছু। তাহলে এই পেজের গুরুত্বপূর্ণ যে আরবি শব্দগুলো সেটি হচ্ছে আনা মানছে আমি, দিত মানছে বিপক্ষে, মাইন্দি মানছে আমার কাছে নাই, আইসাই মানছে কোনো কিছু। ইন্দি মানছে আমার কাছে আছে, মা ইন্দি আমার কাছে নাই, আইসাই কোনো কিছু। কাউকে যদি আপনি বলেন কোনো কিছু করবা না, কোনো কিছু করবেন না, এক্ষেত্রে আরবিতে বলবেন লাসাউই আইসাই, কোনো কিছু করবা না বা করবেন না। লাসাউই করবা না বা করবেন না, আইসাই কোনো কিছু বা যে কোনো কিছু, আইসাই যে কোনো কিছু বা কোনো কিছু। তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম কোনো কিছু করবেন না বা করবা না, সেক্ষেত্রে বলবো লাসাউই আইসাই। লাসাউই করবা না বা করবেন না, আইসাই কোনো কিছু। হু ইত্তেফাক মাই, সে আমার সাথে চুক্তি করেছে। হু বা হুয়া মানছে সে বা তিনি, ইত্তেফাক মানছে চুক্তি, মাই মানছে আমার সাথে। তাহলে এই পেজ থেকেও আমরা গুরুত্বপূর্ণ অনেক শব্দ এবং বাক্য জেনে নিলাম। সে আমার সাথে চুক্তি করেছে বা কন্ট্যাক্ট করেছে, আরবি হচ্ছে হু ইত্তেফাক মাই, সে আমার সাথে চুক্তি করেছে। হু বা হুয়া মানছে সে বা তিনি, ইত্তেফাক মানছে চুক্তি, মাই মানছে আমার সাথে। মা তারিফ, তুমি জানো না। তুমি জানো না বা আপনি জানেন না, সেক্ষেত্রে আমরা বলবো মা তারিফ। বা এভাবে আমরা বলে থাকি ইনতা মাফি মালুম, ইনতা মা আরফ, তুমি জানো না। তুমি জানো না বা আপনি জানেন না, সেক্ষেত্রে আমরা বলতে পারি মা তারিফ, তুমি জানো না। বা এভাবেও বলি ইনতা মাফি মালুম ইন্ত মা আরফ, তুমি জানো না। যদি তাকে বলি তুমি কোনো কিছু জানো না, আরবি হচ্ছে মা তারিফ আইসাই, তুমি কোনো কিছু জানো না। তারিফ তুমি জানো, মা তারিফ তুমি জানো না। তারিফ তুমি জানো, মা তারিফ তুমি জানো না। তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক শব্দ বাক্য জেনে নিলাম। তুমি জানো না বা আপনি জানেন না, সেক্ষেত্রে আমরা বলতে পারি মা তারিফ। বা এভাবেও বলতে পারি ইনতা মাফি মালুম বা ইন্ত মা আরফ, তুমি জানো না। যদি বলি তুমি কোনো কিছু জানো না, সেক্ষেত্রে বলবো মা তারিফ আইসাই, তুমি কোনো কিছু জানো না। তারিফ তুমি জানো, মা তারিফ তুমি জানো না। কারো কাছে বাংতির জন্য আমরা এভাবে বলতে পারি এন্দেক সার্ফ, আপনার কাছে বাংতি আছে, 100 টাকার বাংতি আছে, তা আমরা এভাবে বলবো এন্দেক সার্ফ মিয়া, আপনার কাছে 100 টাকার বাংতি আছে। যদি বলি আপনার কাছে 200 টাকার বাংতি আছে, তো এই ক্ষেত্রে বলবো এন্দেক সার্ফ মিথেন। তাহলে এই পেজের যে গুরুত্বপূর্ণ শব্দগুলি সেটি হচ্ছে মিয়া মানছে 100, মিথেন মানছে 200। এন্দেক আপনার কাছে, সার্ফ মানছে বাংতি, মিয়া মানছে 100, মিথেন মানছে 200। এই পেজের গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্যগুলো আবারও রিপিট করছি। আপনার কাছে 100 টাকার বাংতি আছে, আমরা আরবিতে এইভাবে বলবো এন্দেক সার্ফ মিয়া। যদি বলি আপনার কাছে 200 টাকার বাংতি আছে, তাহলে বলবো এন্দেক সার্ফ মিথেন। এন্দেক মানছে আপনার কাছে, সার্ফ মানছে বাংতি, মিয়া মানছে 100, মিথেন মানছে 200। না আমার কাছে বাংতি নেই, তাহলে আরবিতে এইভাবে বলবেন লাওয়াল্লাহ মাইন্দি সার্ফ, না আমার কাছে বাংতি নেই। লা মানছে না, মাইন্দি আমার কাছে নাই, সার্ফ মানছে বাংতি। ওয়াল্লাহ মানছে একটু বিশ্বাস করানোর জন্য, সত্যিকার অর্থে। লা ওয়াল্লাহ মাইন্দি সার্ফ, না সত্যিকার অর্থে আমার কাছে বাংতি নাই। তাহলে লা মানছে না, ওয়াল্লাহ সত্যিকার অর্থে, মাইন্দি আমার কাছে নাই, সার্ফ মানছে বাংতি। আর যদি আপনার কাছে বাংতি থাকে তাহলে বলবেন আইওয়া ইন দি সার্ফ, হ্যাঁ আমার কাছে বাংতি আছে। সার্ফ কাম, কত টাকার বাংতি, সার্ফ মানছে বাংতি, কাম মানছে কত। যদি আপনার কাছে বাংতি থাকে তাহলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন সার্ফ কাম, কত টাকার বাংতি। আমি অপেক্ষা করছি, আরবি হচ্ছে আনা এন্তেজার,
আনা এন্তেজার, আমি অপেক্ষা করছি। আই দৌড়, কয়তলায় থাকেন? কাউকে যদি প্রশ্ন করেন আপনি কয়তলায় থাকেন, তাহলে এইভাবে বলবেন আই দৌড়, কয়তলায় থাকেন? দৌড় মানছে ফ্লোর বা তলা, আই মানছে কোন। যদি আপনি ফার্স্ট ফ্লোরে থাকেন তাহলে এইভাবে বলতে পারেন দোরেল আউয়াল বা দোর আউয়াল, ফার্স্ট ফ্লোরে। মিন্নি মানছে আমার কাছ থেকে, মিন্নি আরবি শব্দের অর্থ হচ্ছে আমার কাছ থেকে। মিন্নেক তোমার কাছ থেকে, মিন্নেক তোমার কাছ থেকে। মিনহা তার কাছ থেকে, মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন মিনহা তার কাছ থেকে। সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।